তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে তোমাদের একটা নতুন এফেক্ট এডিটিং শেখাবো। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো যে আজকের এফেক্টটা কোন লেভেলের হতে চলেছে। এই এফেক্টটার নাম হচ্ছে শেক বা ট্রানজেকশন। আজকের এটা পার্ট 2 এর ভিডিও। পার্ট 1 এর ভিডিওটা দেখতে চাইলে ওপরের আইকনে ক্লিক করে দেখে নাও। তোমরা অনেকেই এখনো ভিডিওর এফেক্ট বানাতে জানো না। যারা জানো না তারা ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, কারণ ভিডিওটা স্কিপ করলে তোমরা হয়তো ইম্পর্টেন্ট পার্টটা মিস করে যাবে, তার জন্য কিছু বুঝতে পারবে না এফেক্টটা কি করে ক্রিয়েট হচ্ছে। যারা চ্যানেলে সম্পূর্ণ নতুন দর্শক তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ এই চ্যানেলে এডিটিং রিলেটেড প্রতিদিন নতুন নতুন ভিডিও আসতে থাকে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সুজয় এডিট ইউটিউব চ্যানেল থেকে। আমি আপনাদের সঙ্গে সুজয়। চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। সবার প্রথমে আমাদেরকে এখানে 4:5 একটি ফ্রেম সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করে একটা ফটো অ্যাড করে নেব। ফটোটা অ্যাড করে নেওয়ার পর ফটোর অ্যাকর্ডিং তোমার হচ্ছে এখানে আমি 1 সেকেন্ড রাখছি। 1 সেকেন্ডের মতো রেখে তোমরা কাটিং করে নেবে ফটোটা এবারে দেখে নিবে। দেখে নেওয়ার পর ফটোটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এই ফ্রেমের সঙ্গে। ফটোটাকে ফ্রেমের সঙ্গে অ্যাডজাস্ট করে নাও তোমরা। তারপর প্লাস আইকনে ক্লিক করে এই শেপটা অ্যাড করে নেব। এটাকে অ্যাড করে নেওয়ার পর এটাকে ফটোর অ্যাকর্ডিং তোমার অ্যাডজাস্ট করে নিতে হবে। সাইজটাকে ঠিকঠাক করে নিতে হবে, বেশিও না ও কমও না। আমি যেই রকম করছি ওই রকম সাইজটাকে অ্যাডজাস্ট করো, কারণ বেশি করলে এটাকে প্রবলেম হয়ে যাবে। এখানে এফেক্ট দিলে তখন হচ্ছে উল্টো দেখাবে, তাই জন্য আমি যেই রকম করছি সেই রকমই সাইজটাকে করে নেবে। করে নেওয়ার পর একটা মাঝখানে একটা বিট দিয়ে দেবো 1 সেকেন্ডে। বিট দিয়ে এটাকেও সে আগের ফটোর মতন কাটিং করে নেবো। তারপর এখানে একটা এফেক্ট অ্যাড করতে হবে। এফেক্টটা হচ্ছে কপি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নেওয়ার পর আবার অ্যাড এফেক্টে গিয়ে সার্কুলার রিফেল নামে এফেক্টটিকে এখানে অ্যাড করে নেব। পর কিছু সেটিং করে নিতে হবে আমার মতন। এখানে দেখতে পাচ্ছ সেকেন্ডে আছে ফ্রিকোয়েন্সিটা একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে তোমার হচ্ছে 3.0 রাখতে হবে, 3.0 করতে হবে। পুরো এরকম আমার মতন সেম সেটিংটা করো। 3 কতটা এরকম রাখবে। তারপর 3 নম্বরে আছে স্টেঙ্কে দুটো কিফ্রেম ইউজ করতে হবে। সামনে আর পেছনের দিকে একটা কিফ্রেম ইউজ করতে হবে। প্রথমের কিফ্রেমটা হচ্ছে তোমার 39 করতে হবে। 0.39 করো। তারপরেরটা পুরো হচ্ছে নর্মালি করে দাও, 0 যেমন ছিল 0 করে দিয়ে ওই দুটো কিফ্রেমকে সামনের কিফ্রেমটা সামনের দিকে আর পেছনেরটা পিছনের দিকে করে দাও। করে দিলেই তারপরে হচ্ছে 4 নম্বরে আছে পেসেও সেম দুটো কিফ্রেম ইউজ করতে হবে, সামনে আর পেছনে। তোমার সামনের দিকে কিফ্রেমে হচ্ছে তোমার 0.40 করতে হবে। আর হচ্ছে লাস্টের দিকে গিয়ে তোমার হচ্ছে 1.65, হ্যাঁ 1.65 করবে। আমি যেরকম করছি সেম সেটিংটা রাখবে, তবে হচ্ছে ঠিকঠাক হবে, নালে উল্টো দেখাবে। পরে আছে পেডিএসে কোনো কিফ্রেম ইউজ করতে হবে না, 0.80 করে দিবে। পরে আছে ফেদারটাকে তোমরা বাড়িয়ে হচ্ছে 0.351 করবে, হ্যাঁ 0.351 করে নিবে। তোমাদের মতে করে নিবে, এটা আমার অ্যাকর্ডিং রাখছি, তোমাদের যেরকম লাগবে সেরকম একটু অ্যাডজাস্ট করে নিবে। আমরা ব্যাক চলে যাব। এই এফেক্টের সেটিং ডান। এবারে আমাদেরকে যেটা করতে হবে দেখে নেবো কতকটা এই রকম দেখাবে। দেখে নেওয়ার পর মেন লাগবে হচ্ছে ব্ল্যাক স্ক্রিন। হ্যাঁ, তোমরা অনেকেরই প্রশ্ন ব্ল্যাক স্ক্রিনটা তোমরা পাবে কোথায়। ব্ল্যাক স্ক্রিনটা যদি তোমাদের দরকার হয় তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। আমার টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নিবে, ওখানে টেলিগ্রামে দেওয়া থাকবে। বা তোমরা আমাকে ইনস্টাগ্রামেতে ডিএম করবে, পার্সোনালি ডিএম করবে। আমি পার্সোনালি তোমাদের ডিএম চেক করে দিয়ে দেবো। আর ইনস্টাগ্রামটা তোমরা ফলো করতে ভুলবে না। আর হচ্ছে তোমার ব্ল্যাক স্ক্রিনটা কতকটা লাগালে এই রকম দেখাবে। ব্ল্যাক স্ক্রিনটা তোমাদের দরকারি, তোমরা তাই আমাকে ডিএমও করতে পারো বা টেলিগ্রাম থেকে নিয়ে নিতে পারো। এবারে একটা শেপ নিয়ে নিতে হবে। শেপটাকে এই ফটোর অ্যাকর্ডিং তোমার ফুল স্ক্রিন করে নিতে হবে। ফুল স্ক্রিন করে নিয়ে কাটিং করে নেবো 1 সেকেন্ডের। কাটিং করে নেওয়ার পর এর এফেক্টে গিয়ে অ্যাড এফেক্টে গিয়ে তোমার কপি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। কপি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেওয়ার পর সার্চে গিয়ে তোমাদেরকে সার্চ করতে হবে এক্সপোজাল গামাটাকে ক্লিক করে ওটার সেটিংটা করে নিতে হবে। তোমার এটা কিফ্রেম ইউজ করতে হবে সামনের দিকে একটা কিফ্রেম ইউজ করে আবার পেছনে একটা কিফ্রেম ইউজ করো। ফার্স্ট কিফ্রেমে গিয়ে তোমরা হচ্ছে এটা
0.50 করে দাও, 0.50 করে দাও, গিয়ে ওটাকে সামনের দিকে টেনে দাও। এবার পেছনেরটাকে 0.0 থাকবে, ওটা পেছনে টেনে দাও। কতকটা লাইটিং হবে সামনের দিকটা, কতকটা লাইটিং হয়ে খুলবে, দেখো কতকটা এইরকম। তারপরে যে ব্ল্যাক স্ক্রিনটা ইউজ করেছিলাম ওটাকে ডুপ্লিকেট লেয়ার করে নিতে হবে। তারপর ফার্স্ট লেয়ারটাকে ক্লিক করে ওটার রাউন্ডটাকে 90 ডিগ্রি বা 80 ডিগ্রি, 90 ডিগ্রি না, তোমার হচ্ছে কতকটা 80 ডিগ্রির মতন করে নিতে হবে, এরকম সেম করে নিবে। তারপর কতকটা দেখো গ্লোটা এইরকম দেখাবে। তারপর কটা জিনিসে তোমার হচ্ছে এফেক্ট ইউজ করতে হবে। তোমার ফার্স্টে নিয়ে নিচ্ছি তোমার ব্ল্যাক স্ক্রিনটার উপরে, ব্ল্যাক স্ক্রিনে গিয়ে সার্চ করবো টাইলস বলে সার্চ করে ওটা টাইলসটাতে ওটা অ্যাড করে দেবো। কোনো সেটিং করতে হবে না, খালি হচ্ছে এটাকে এনেবেল করে দিলেই হবে। তারপর এটাকে কপি করে নেবো টাইলসটা। এবারে তোমার সেকেন্ড ব্ল্যাক স্ক্রিনটাতেও ইউজ করব, তারপর ফটোতেও দিয়ে দিতে হবে। ফটোতেও হচ্ছে এই টাইলসটাই অ্যাড করে দেবো, কিছু সেটিং না, শুধু এটাকে ইনেবল করে নিলেই হবে। তারপর একটা নল ইউজ করে নেব। নলটাকে ইউজ করার পর ওটা হচ্ছে তোমার ফটোর সঙ্গে করে নিতে হবে, কানেক্ট করে নিতে হবে। নল 1 বলে দেখো উপরে কর্নারে দেখা যাচ্ছে নল 1। কানেক্ট করে নেওয়ার পর হচ্ছে তোমার নলটাকে ওপেন করো। নলটাকে ওপেন করার পর ওর এতে গিয়ে সাইজে গিয়ে একটা কিফ্রেম ইউজ করো। কিফ্রেম ইউজ করে আবার লাস্টের দিকে একটা কিফ্রেম ইউজ করে হালকা জুম করে দাও, হালকা, বেশি না, হালকা জুম করলে কতকটা হচ্ছে এফেক্টটা এইরকম দেখাবে, মানে এফেক্টটা খুলে যাওয়ার পর ভেসে উঠবে এইরকম, এইটা দেখাবে। এফেক্ট তোমার হচ্ছে পুরো 100% কমপ্লিট এফেক্ট তৈরি করা। নলটা আমরা নাও ইউজ করতে পারি, খালি এখানে ভিডিওটার এফেক্টটা ভালো লাগবে বলে ওই জন্য ইউজ করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন এডিটিংয়ের ব্যাপারে ভিডিও আসতে থাকে। চলুন, বাই।